তো দেখো বন্ধুরা, বলার মতন ভাষা নাই কিন্তু আমার, ঠিক আছে, যে যেই ধরনের ভগবান নিয়ে ব্যবসা করছে, মানে ভগবানকে অপমাননা করছে বা আমাদের হিন্দু ধর্মের ক্ষতি করছে, এইসব কিছু কীর্তনের দল। তো এদের নামে একটাই শায়রি আমার কাছে আছে, কিন্তু সেটা পরে বলবো। কিন্তু আগে বলি ভাই, কী দরকার ছিল অন্য কিছু গান করে তো টেনে টেনে বেড়াতে পারতিস, ট্রেনে ঘুরে বেড়ানো, বাসে ঘুরে বেড়ানো, রাস্তা ধরে ভিক্ষা করা, কিন্তু ভগবানের নাম নিয়ে এরকম অপমান সহ্য করা। আমি সরকারের কাছে একটাই আবেদন করব যে এদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কারণ ভগবান নিয়ে যেটা আমাদের হরিনাম সংকীর্তন, সেই কীর্তনকে নিয়ে এরা ছেলে খেলামো করছে এবং হিন্দু ধর্মকে নষ্ট করছে। তো ওদের কী অধিকার আছে যে হিন্দু ধর্মকে নষ্ট করার মতন? যা না ভাই, ভিক্ষা কর, অনেক পয়সা পাবি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালো আছে না, আশা করি সকলে ভালো আছে। ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে যদি ভিডিও মানে গুজনটা চালু করেছো তো প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য ভিডিও না। যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা হেডফোন গুঁজে নিয়ে হেডফোন গুঁজে নিয়ে বাড়িতে একটু দূরে সরে যাও, কারণ ভিডিওর মধ্যে অনেক মশলা আছে। আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আজকে দেবো কিছু শিক্ষা এই কীর্তনের মেয়েগুলোকে ভিডিও। তো সাইনে তুমি লাগাও তোমার এন্ট্রো। তো বোন হিসাব বা দিদি হিসেবে বলছি যে দেখো বোন, এরকমভাবে ভিডিও করে বা নাচ করে ভগবানকে অপমান না করো না, কারণ তুমিও একটা হিন্দু ধর্মের মানুষ। এবং তোমার যদি পদে হিন্দু ধর্ম মানে জ্ঞান না থাকে তো তুমি একটু শিখে নাও, গীতা পাঠ করো যে হিন্দু ধর্মটা কতটুকু উঁচুতে আছে বা সবারই শ্রেষ্ঠ হিন্দু ধর্ম। কিন্তু এরকমভাবে অপমান করো না, যে ভিক্ষা করে খাও তবু নিজের ধর্ম নষ্ট করো না। আমার ভুল হচ্ছে। তো ভাই, হরিনাম শুনলে, সংকীর্তন নাম শুনলে আমাদের সব পাপ দূরে হয় এবং মানুষের পুণ্য অর্জন হয়। কিন্তু এই জায়গায় যারাই হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছে, হয়তো কিছু চ্যাংড়া বয়সের ছেলে বা ভাই বোন ভাইরা থাকবে, তাদের কিন্তু ভাই সুস্থভাবে থাকতে হবে না। এখানে যেই যাবে সেই জগাই মাথায় মতন মানে অপরাধ করে বসবে। তো যা না, র্যান্ডিখানে নাচ কর, বহুত নাচ চলবে, এরকম ভগবানের কাছে নাচ না করে। কারণ হরিনাম সংকীর্তন একটা সর্বশ্রেষ্ঠ মানুষের শেষ ধন, সেইটুকু তোরা মানে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিস। কেন? ছেলেকে নাচানোর মন যদি অতই আছে, যা অর্কেস্ট্রা কর, যা অন্য কিছু কর, কিন্তু ভাই এরকমভাবে ভগবানের নামটা নষ্ট করিস না। कैसे कैसे लोग रहते हैं यार यार। তো এখানে দেখে বুঝেছি যে ছেলেগুলো কী অবস্থা এখানে দাঁড়িয়ে আছে বা ড্যান্স করছে যারা, তাদের তো মানে বলার বাইরে। কিছু কিছু যারা ভদ্রভাবে এখন দাঁড়িয়ে আছে তারাও দাঁড়িয়ে থাকবে না, কিছুক্ষণ পরে না সর্বনাশ করে দেবে। একটু ভালোভাবে যদি জিনিসটা হতো না, সবাই বসে শুনতো। কিন্তু এখানে উচ্ছৃঙ্খল হওয়ার একটাই ব্যাপার আছে, কিছু মহিলা মানে বলতে আমার খারাপ লাগছে, একটু সুদরিন যাও রে বাপ। তো যা ইচ্ছা করো, কারণ আমি বলছি যা ইচ্ছা করো, এখন তো মানবা না, এখন শরীরে রক্তের জোর আছে। এখন তো দেবতাকে, ওপরবালাকে, ভগবানকে মাথায় নাই, কারণ থাকবে না। এটা তোমার যৌবনে বয়স ভাই, হরিনাম করা বয়স নয়। তুমি এখন যদি অর্কেস্ট্রা ড্যান্স করো না, সব ছেলে পাগল হয়ে যাবে, কারণ হরিনামেই তো পাগল হয়েছে। হরিনামটাকে তুমি পুরো শেষ করে দিলা, কারণ তোমাদের মতন আজ এরকম কিছু দুষ্কৃতী মহিলা থাকার জন্যেই পুরো হিন্দু ধর্মের সর্বনাশ হয়ে যাবে হয়তো। তো ভাই এইখানে দেখে তো মনে হচ্ছে ছেলেগুলো মেয়েগুলোকে পেলে বোধহয় নিয়ে পালিয়ে যাবে, কোথাও কামড়িন খেয়ে নেবে, এমন অবস্থা করছে। যা খানিক মা বাবার কাছে শিক্ষা লে। আমি তো বলে পারলাম না, তোদিকেও বলছি তোদিকেও বলছি, কি তোরা হরিনাম করছিস না ছাবড়ি নাম করছিস সেটা আমার দেখার দরকার নাই, কারণ তোদিকে ছেলেগুলোকে বলছি মা বাবার কাছে শিক্ষা লে। বোন ভাব, বোন বোন, সবাইকে গার্লফ্রেন্ড বউ ভাবিস না, একটু বোন ভাব, একটু সম্মান লে, একটু ওদেরকে সম্মান দে। কারণ ওরা ওই রকমই হরিনাম করবে, ওরা চায় যে সবাই জগাই মাথায় হোক, ওরা চায় না যে সবাই বৈষ্ণব হোক। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তত সবাই ভালো থাকো। প্লিজ একটা করে সাবস্ক্রাইব কিন্তু সবার কাছে যায়, যার যার কাছে ভিডিওটা পৌঁছেছে একটা করে সাবস্ক্রাইব।